মিথ্যে মামলা দিলে কি করণীয় আছে এবং মিথ্যে মামলা দিলে আপনি কি করতে পারেন এবং কত দ্রুত রেহাই পেতে পারেন এই বিষয়ে আপনারা অনেকে জানতে চান। সেই বিষয়ে জানেন যে লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ প্রোগ্রামের পক্ষ থেকে সবসময় আমরা বাস্তব যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং কি এর মাধ্যমে কি করণীয় উচিত সেই বিষয়টা নিয়ে জানতে চান। আজ আমি বলতে চাই যে যদি কারো বিরুদ্ধে মিথ্যে মামলা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। বেসিক্যালি সাপোজ কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, এখন সে কি করবে। যদি কোনো মিথ্যে মামলা কেউ দায়ের করেন অবশ্যই খুঁজে বের করার ট্রাই করবেন আপনার বিরুদ্ধে কি ধরনের মিথ্যে মামলা দিয়েছে। ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে হয়তোবা নারী নির্যাতনের মামলা অথবা যৌতুক মামলা, কোন একটা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে ফেলছেন। এই মিথ্যে মামলা যদি দায়ের করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে জামিন নিতে হবে। এখন বলতে পারেন যে জামিন যদি নিতে হয় সেক্ষেত্রে আমি তো উক্ত ঘটনা ঘটাইনি বা উক্ত অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না, এখন জামিন কি নিতে হবে নাকি কোর্টকে বললে হবে। বেসিক্যালি আপনার সাধারণ জনগণ অনেক সময় জানতে চান যদি কোনো মিথ্যে মামলা হয় অবশ্যই আপনাকে জামিন নিতে হবে। ইনস্ট্যান্ট কোর্টকে মিথ্যে মামলা করেছে এ বিষয়ে বলার কোনো সুযোগ নেই। প্রথমত জামিন নেওয়া যাবে, জামিন নেওয়ার পরে আপনার সেকেন্ড একটা স্টেজ থাকবে ডিসচার্জ প্রেয়ারের জন্য, চার শুনানির জন্য। এই সেকেন্ড স্টেজে যখন চার শুনানির জন্য থাকবে আর আপনি চার শুনানির প্রেয়ার দিবেন এবং কি আপনি বিজ্ঞ আদালতকে যদি প্রুফ করতে পারেন যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে আপনি সম্পৃক্ততা না এবং ঘটনার দিন আপনি পাশে ছিলেন না এবং ঘটনাটা আপনি ঘটাননি এবং কি ঘটনার তথ্য উপাত্ত কোনো কিছু আপনার সাথে যাচ্ছে না, আইনগতভাবে ভুল আছে, এই জিনিসগুলো যদি বিজ্ঞ আদালতকে আপনি প্রুফ করতে পারেন এবং কি কনভিন্স করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত মামলাটাকে চার্জের দিনই ডিসচার্জ করে দেবে অর্থাৎ অব্যাহতি করে দিবে। কিন্তু প্রায় সময় যাদের নামে মিথ্যে মামলা হয় তারা কিন্তু জানতে চান যে ভাই আমি তো মামলার সাথেই জড়িত না, আমি তো অপরাধ করিনি, সে মিথ্যে মামলা দিয়েছে, আমি কেন কোর্টে যাব। বেসিক্যালি মাথায় রাখতে হবে যে মিথ্যে মামলা হোক আর সত্য মামলা হোক কোর্ট যদি আপনাকে ডাকে অবশ্যই কোর্টে যেতে হবে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি প্রুফ করতে হবে যে আপনি মিথ্যে মামলায় ফেসে গিয়েছেন। সেকেন্ডলি মনে করেন যে আপনার বিরুদ্ধে যে চার শুনানি হয়েছে চার শুনানিতে ডিসচার্জ প্রেয়ারে কাজ হলো না, চার্জ গঠন করে ফেললো, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি তো সত্যিকারিতে এই অপরাধ করিনি, চার্জ গঠন কেন করা হলো, এখন আমার কি করণীয় আছে। পরবর্তীতে স্টেজগুলো যাবে সাক্ষী জেরা। যদি বাদী পক্ষ সাক্ষী দেয় আপনার আইনজীবী তাকে জেরা করবে এবং কি জেরার মাধ্যমে যখন প্রুফ হবে যে বেসিক্যালি সত্যিকারিতে আপনি এই ঘটনাটা ঘটাননি সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে খালাস দিয়ে দিবে। এখন আপনি বলতে পারেন যে ভাই মিথ্যে মামলা দিয়েছে আমার বিরুদ্ধে, আমি জামিন নিতে হলো, মামলায় যেতে হলো, কোর্টে দিনের পর দিন যেতে হলো, কিন্তু ফাইনালি আমি খালাস পেলাম, এখন যে মিথ্যে মামলা দিল তার বিরুদ্ধে কি করতে পারি। যদি কেউ মিথ্যে মামলা দেয় আর আপনি যদি সাক্ষী জেরার মাধ্যমে প্রুফ করতে পারেন যে আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আপনার দুইটা কাজ করতে পারেন। একটা হলো কাউন্টার মামলা করতে পারেন, আরটা হলো ডিফরমেশনে মামলা করতে পারেন। এখন কোন মামলায় কাউন্টার মামলা করতে হবে আর কোন মামলায় ডিফরমেশনে মামলা করতে হবে সেই বিষয়টা আপনার আইনজীবী কিন্তু আপনাকে বলে দিবে। সো যদি কেউ মিথ্যে মামলা দিয়ে থাকেন একটা কথা বলতে পারি, যদি মিথ্যে মামলায় কোনোভাবে প্রমাণিত হয়ে যায় যে আপনি মিথ্যে মামলা দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে কোটি কোটি টাকার ডিফরমেশনে মামলা করা যেতে পারে অথবা কাউন্টার মামলা করা যেতে পারে। যেই সাজাটা আসামির বিরুদ্ধে হওয়ার কথা, আসামির জন্য হওয়ার কথা ছিল সেই সাজাটা কিন্তু তখন বাদীর এগেইনস্টে হয়ে যেতে পারে। অর্থাৎ দিন শেষে যদি কেউ মিথ্যে মামলা করে সাবধানতা অবলম্বন করবেন। যদি কোনোভাবে ধরা পড়েন যে আপনি মিথ্যে মামলা করেছেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে কিন্তু যে কোনো একটা ব্যবস্থা নিতে পারে এবং কি আপনাকে কিন্তু উক্ত মামলায় সাজা প্রদান করা হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি উক্ত বিষয় নিয়ে কোনো কিছু জানা থাকে ইনফরমেশন দিতে পারেন।